নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি করিশ্মা সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর শহরের প্রতিটি সড়কের হাল বেহাল। শিলচর ক্যাপিটাল পয়েন্ট অবরোধ বিভিন্ন সংগঠনের। জিসি কলেজের ছাত্রছাত্রীরা কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত। ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল কলেজ চত্বর। সোনাই নগদির গ্রামে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত 2 যুবক। দুটি অ্যাম্বুলেন্স বিকল, মেডিকেলে পৌঁছাতে লাগলো 3 ঘন্টা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর শহরের প্রতিটি সড়কের হাল বেহাল আকার ধারণ করেছে। যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আম জনতার। এর প্রতিবাদে শিলচর ক্যাপিটাল পয়েন্ট সড়ক অবরোধ করলেন ইয়াসির ডাকে বিভিন্ন সংগঠনের সদস্যরা। প্রতিবাদকারীরা অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানালেন। বুধবার সকালে প্রতিবাদ চলাকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুললেন আন্দোলনকারীরা। অবরোধ চলাকালীন সঞ্জীব রায়, হায়দর হোসেন চৌধুরী, সাধন পুরকায়স্থরা বললেন, গত কয়েক বছর যাবৎ শিলচর শহরে রাস্তাঘাট বেহাল দশা থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে শিলচর শহরবাসীরা। রাস্তার মধ্যে বিশাল বিশাল গর্ত থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে আহত হয়েছেন বহু যাত্রী। তারপরও রাস্তার সংস্কার করার পদক্ষেপ করেননি পূর্ত বিভাগ। প্রতিবাদকারীরা বললেন, শিলচরের বিধায়ক ও সাংসদ এসি রুমে বসে বসে বড় বড় কথা বলেন, কিন্তু কাজের বেলায় কিছুই নেই। শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তায় যে জরাজীর্ণ অবস্থায় হয়ে পড়েছে, অথচ তারা নীরব ভূমিকা পালন করে চলেছেন। নেতা মন্ত্রী আসলেই শিলচরের রাস্তাঘাট যুদ্ধকালীন তৎপরতায় মেরামত হয়, তারপর আর রাস্তাঘাটের কাজে হাত দেওয়া হয় না। এর কি কারণ জানতে চান তারা। প্রতিবাদকারীরা সরকার ও প্রশাসনের কাছে 72 ঘন্টার সময়সীমা বেঁধে দেন। এর মধ্যে যদি শিলচর শহরের বেহাল রাস্তা মেরামত না হয়, তাহলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সরকার ও প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। ইউথ এগেইন সোশ্যাল লেভেলসের ডাকে আমাদের শিলচরের বিভিন্ন সংগঠন এবং সদ্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণেরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের একটাই দাবি, শিলচর শহরের রাস্তাঘাট যা আমাদের বেসিক অধিকার, যা আমাদের ন্যূনতম যা আমাদের পাওয়ার অধিকার, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ সব কিছুই আমরা মানের থেকে বঞ্চিত শিলচরবাসী। আমরা অন্যদিকে যাচ্ছি না, আমাদের একমাত্র এজেন্ডা নিয়ে আজকে পথে নেমেছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব আনটিল এন্ড আনলেস শিলচর শহরের রাস্তাঘাটটা মেরামত হয়। দিনের পর দিন নেতামন্ত্রীরা দিল্লি থেকে, গুয়াহাটি থেকে এখানে আছেন এবং লজ্জাজনক ব্যাপার যে আমাদের শাসক দলের অফিসের সম্মুখে এখানে পুকুরের মতো গর্ত আছে, ওনাদের চোখে পড়ে না বা ওনারা হয়তোবা এটার উপরে দিয়ে হাওয়ায় ভেসে যান, তাই ওনাদের কষ্ট হয় না। কিন্তু শিলচরের নাগরিক এখন ব্যতিব্যস্ত আর পারছে না, পিঠ দেওয়ালে লেগে গেছে, তাই আমরা রাস্তায় নেমেছি এবং আগামীতে এই আন্দোলন চলে যাবে আনটিল এন্ড আনলেস এখান থেকে মেডিকেল অবধি এবং শিলচরের প্রত্যেকটি রাস্তা যেন ভালো না হয়। রাস্তাঘাট অবিলম্বে সংস্কার করতে হবে, নতুবা এই আন্দোলন শুধু ক্যাপিটাল পয়েন্ট নয়, এই আন্দোলন সারা শহরে ছড়িয়ে পড়বে এবং আমরা বিশ্বাস করি শহরবাসী মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই রাস্তার জন্য। ঘন ঘন দুর্ঘটনা ঘটছে, যেটা বললাম আমি, এটা ফুটবল খেলার মাঠে একজন প্লেয়ার যেরকম বল নিয়ে এদিক থেকে সেই দিকে, সেই দিক থেকে সেই দিকে যায়, গাড়িগুলো আজকে সেই অবস্থার মধ্যে গিয়ে পড়েছে, যার জন্য ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। শিলচরের ঐতিহ্যবাহী কলেজ জিসি কলেজের ছাত্রছাত্রীরা এই কলেজে ডিগ্রি পাঠ্যক্রমে ভর্তির সুযোগ পাচ্ছে না। ফলে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আজ দীর্ঘক্ষণ কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে ঘেরাও করে রাখে কলেজ অধ্যক্ষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ চত্বরে ছুটে আসতে হয় অতিরিক্ত জেলা শাসককে। তারপর কলেজ অধ্যক্ষ ও ম্যাজিস্ট্রেটের আশ্বাসের পর পড়ুয়াদের তাদের আন্দোলন প্রত্যাহার করেন। পড়ুয়াদের বক্তব্য, এই কলেজে 2 বছর হায়ার সেকেন্ডারি পড়াশোনা করে
কেউ 65% তো কেউ 70% নম্বর নিয়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও এই কলেজের ডিগ্রিতে তাদের অ্যাডমিশন দেওয়া হচ্ছে না। অথচ নানা কৌটার নাম করে অনেক কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা অ্যাডমিশন পেয়ে যাচ্ছে। এটা কেন হবে? তারা কোথায় যাবে এবং কেনই বা তারা অ্যাডমিশন পাবেন না? হাতে মাত্র 2 দিন বাকি, কেন এই পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে? এই প্রশ্ন উত্থাপন করে ছাত্রছাত্রীরা অবিলম্বে তাদের অ্যাডমিশনের ব্যবস্থা করার জোরালো দাবি জানান। প্রায় 80% 70% স্টুডেন্ট পাচ্ছেই না জিসি কলেজের স্টুডেন্ট। আমরা জিসি কলেজে 2 ইয়ার্স আমরা জিসি কলেজে পড়ি, জিসি কলেজের স্টুডেন্টরা হয়, আমরা জিসি কলেজে চান্স পাচ্ছি না। বাইরে আমরা বাইরের কলেজের স্টুডেন্ট আমরা আমার কাছে এটাই দাবি যে আমরা জিসি কলেজের স্টুডেন্ট হই, আমরা জিসি কলেজে আমরা লাগবে, আমরা লাইফটা দেন বাঁচায় দিই। আমরা জিসি কলেজের স্টুডেন্ট আমরা ফাইতাম। আমি জিসি কলেজের স্টুডেন্ট। আপনার কথা হইলো আমরা জিসি কলেজে আমরা সেকেন্ড ইয়ার পাস আউট করছি। আমরা কথা হইলো জিসি কলেজের স্টুডেন্ট, আমরা জিসি কলেজে কেন পাচ্ছি না সিটগুলা? তো ওইটা বাইরের স্টুডেন্টরা এসেও পাচ্ছে সিট। তো এটা তো এরকম করলে তো হবে না। ফার্স্ট অফ অল স্যার বললো আমাদেরকে করতে, মেমোরেন্ডাম দিতে। আমরা মেমোরেন্ডাম দেওয়ার পর আমরা সিট পাবো কি পাবো না এটা গ্যারান্টি কে দেবে? যেদিকে কে দেবে সিটটা? আচ্ছা, আমার প্রশ্ন কতজন ছাত্র হবে যারা চান্স পায়নি? ফার্স্ট অফ অল আগের বছর ছিল কি জিসি সবের কলেজের রিজার্ভেশন সিট ছিল, তো এই সিটটা কই হলো? এখন বলছে সমাপ্ত করতে। আমরা যদি এখন মেমোরেন্ডাম দেইও 2 দিনের ভিতরে তো মেমোরেন্ডাম আমরা ফেরত দিত না যে তোমরা এনকোয়ারি হয়ে গেছে, তোমরা সিলেকশন এর ভিতরে সিট পুরো হবে। লাস্টের দিকে এটা বলা হবে কি সিট নেই, সিট পুরো হয়ে গেছে আর এডমিশন হবে না। দুইটা বলে তো হবে না। না কলেজে আমরা চান্স আপনারা আচ্ছা, তোমার দাবি কি? আমরা জিসি কলেজেই থাকতে হবে। আচ্ছা, আমরা এই কলেজে আমরা অ্যাডমিশন হইতাম। আমরা এখানে পড়ছি সেকেন্ড ইয়ার, এখন বিও আমরা এখানে পড়তাম। এটাই তোমরা দাবি? ফেয়ার প্লেতে সব কিছু হইতো। যদি পার্সেন্টেজ ওয়াইজ হতো সবটা পার্সেন্টেজ ওয়াইজ হইতো। এটা তো না যে প্রাইভেটরা দিলেই তো কম পার্সেন্টেজে হেরারে দিলেই তো আর আমরারে দিত না। এটা তো হইতো তো সবের পার্সেন্টেজ ওয়াইজ হইতো। এরা পার্সেন্টেজ ওয়াইজ এটা হইছে না। ম্যাক্সিমাম এখানে হইতেছে যে 39% যারা হেরাও পাইলিছে, আমরা পাইছি না। আমার নিজের 64% আমি পাইছি না। এর 65 তুমিও অ্যাডমিশন পাইছো না? এর 65 এর 65 পাইছি না। তুমিও পাইছো না? আমরা জানি কোটা আছে, স্টাফ কোটা আছে। কিন্তু স্টাফ যে এখানে থাকে তো স্টাফ কোটা এরা রাখবে। আমরা কি দেখব? এরা যে কম পায় আমরা বেশি পাইছি, আমরা কেন এডমিশনটা হবে না? এদিন আগে যে জিএস আমরা যে স্কুল কলেজের স্টুডেন্ট আছে তারারে দেওয়া হইছে, তারারে তোয়া এমনি রিজার্ভেশনে কলেজের স্টাফের মেয়েরা দেওয়া হইছে 61%। আমরা 70% হই আমরা পাইছি না। 70% হই আমরা পাইছি না, তারা 61 এ কেমনে পাইছে? স্টুডেন্টরা রিজার্ভেশন লাগে, আমরা স্টুডেন্টরা রিজার্ভেশন দেওয়া এটা নাম পাইছি না। আমার লগের একটা মেয়ে 61% যেতে পাইলিছে, অথচ আমি 68 এ পাইলাম। কেন পাইতাম না? আমরা কেটে কি তো তারা দেখো কোন স্ট্রিমে? ইকোনমিক্স, আর্টস এর ইকোনমিক্স স্ট্রিম। সায়েন্সের 39 এও পাইছে। 39 এ তারা ফেলে আমরা কি স্যার এটা আমরা জানি যে 39 এও পাইলিছে, কিন্তু আমরা এর থেকে ভালো পার্সেন্টেজ দেওয়া হয় না। বাইরের মানুষরা বেশি পাইছে, কলেজের স্টুডেন্টরা কত পাইছে না, তো বাইরের মানুষরা পাইছে। ওইটা স্যার এটা দাবি যে সবে এডমিশন পাইতো স্যার। কলেজের স্টুডেন্টে কলেজে স্যার আমরা একটা দাবি যে কলেজের সব স্টুডেন্ট আমরা কলেজে থাকতাম, তারপরে বাইরের স্টুডেন্ট দাও, এখানে কোনো অসুবিধা নাই। সোনাই নগদের গ্রামে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 2 যুবক। মঙ্গলবার সন্ধ্যা 5:30টার দিকে কাবুগঞ্জ থেকে নগদের গ্রাম 4র্থ খণ্ডে তাদের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গিয়েছে বাড়ির প্রায় নিকটে আরেকটি গাড়িকে পাশ দিতে গিয়ে একটি স্পিড ব্রেকার পার হতেই দ্রুত গতিতে স্কুটি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন 2 জন। এতে গুরুতরভাবে আহত হন 2 জনই। পরে সংকটজনক অবস্থায় কাবুগঞ্জ কচুদরুম সড়কের পাশ থেকে উদ্ধার করেন স্থানীয়রা। আহতরা হলেন নগদের গ্রাম 4র্থ খণ্ডের বাসিন্দা আজিম উদ্দিন লস্করের পুত্র রৌশন হোসেন লস্কর 20 বৎসর এবং নাজির উদ্দিন লস্করের পুত্র আফজল হোসেন লস্কর 22 বৎসর। ঘটনার খবরের বাড়ি থেকে ছুটে আসেন তাদের পিতা মাতা সহ আত্মীয় স্বজনরা। খবর দেওয়া হয় 108 অ্যাম্বুলেন্সে। আহত যুবক আফজল হোসেনের কাকা বাবুল হোসেন লস্কর জানান, অ্যাম্বুলেন্সের গুরুতর আহত যুবকদের তুলে দিয়ে তারাও অন্য গাড়ি করে যাচ্ছিলেন। সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে ঘাড়মোড়া তেমাথা অতিক্রম করতেই অ্যাম্বুলেন্সের টায়ার ফেটে যায়। ঘটনাস্থল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এসে টায়ার ফেটে যাওয়ার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যদিও অ্যাম্বুলেন্সের চালক আরেকটি অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করেন, ততক্ষণে প্রায় 2 ঘন্টার অধিক সময় চলে যায়।
বিলম্বে পৌঁছে আরেকটি অ্যাম্বুলেন্স 1 নম্বর অ্যাম্বুলেন্স থেকে স্থানান্তর করা হয় আহতদের দ্বিতীয় অ্যাম্বুলেন্সে। দ্বিতীয় অ্যাম্বুলেন্সটি সোনাইয়ের দিকে যাওয়ার পথে সেটিও নষ্ট হয়ে যায়। গতিবেগ হারিয়ে ফেলে অ্যাম্বুলেন্সটি। প্রতি ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ছুটে অ্যাম্বুলেন্সটি। কাজীডোহর পৌঁছানোর আগেই দুইবার বন্ধ হয়ে যায় ইঞ্জিন। ধাক্কা দিয়ে চালু করা হয়। এতে হাত লাগান আহতদের পরিবার পরিজনরা। দ্বিতীয় অ্যাম্বুলেন্সটি নষ্ট হওয়ার খবরে কয়েকজন যুবকও পিছু রওনা দেন। দেখা যায় অ্যাম্বুলেন্সের করুণ অবস্থা। এদিকে এমত অবস্থায় আরেকটি অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করেন অ্যাম্বুলেন্সের চালক। সোনাই মাধবচন্দ্র দাস কলেজের পাশাপাশি পৌঁছালে তৃতীয় অ্যাম্বুলেন্সটি চলে আসে। আবারও স্থানান্তর করা হয় আহতদের। এরপর খুব দ্রুত গতিতে অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছানো হয়, যদিও একজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। এদিকে অ্যাম্বুলেন্সের এই দুরবস্থার জন্য এলাকাবাসীরা ক্ষোভ ব্যক্ত করেছেন। সেই পুরনো অ্যাম্বুলেন্সগুলির মাধ্যমে জরুরি পরিষেবা চলছে। অ্যাম্বুলেন্সগুলিতে অনেক সময় দেখা যায় অক্সিজেন সিস্টেম বিকল। এছাড়া প্রায় অ্যাম্বুলেন্সে এক্সপায়ার্ড টায়ারও নেই, ফলে অনেক সময় অ্যাম্বুলেন্স চালকদেরকে বিপাকে পড়তে হয়, জনরোষের মুখে পড়েন। এদিন তাই পরিলক্ষিত হয়েছে। বাড়িতে লইয়া গেছেন কি? বাড়িতে কইতে এখানে একটা ফার্মেসি আছে, আচ্ছা ফার্মেসি, নিজস্ব ফার্মেসি আছে, এখানে আনছি। এখানে আনার পরে তো ডাক্তার যে আসলো, হে মসজিদে নামাজ পড়ে থাকলো, তখন ইনো কিচ্ছু হইল না। তখন অ্যাম্বুলেন্স আনিয়া ফোন করিয়া আনছি, অ্যাম্বুলেন্সে উঠাইয়া লইয়া গেছি। 1 কিলোমিটার জায়গায় যাওয়া গেছে না, এখানে ফার্মসার। আচ্ছা, মানে অ্যাম্বুলেন্স ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি পিছর থাকা ফার্মসার। এরপরে আমরা প্রাইভেট গাড়ি এগুলো লইয়া আইছি। প্রাইভেট গাড়ি লইয়া আইলে প্রাইভেট গাড়ির তারা উঠাইল যান না, অক্সিজেন লাগাইতে লাগে। অক্সিজেনের কারণে মানে তারা প্রাইভেট গাড়ি উঠাইল যান না। ওটাইবারে আবার অ্যাম্বুলেন্স আর একটা ফোন করিয়া আনছো। আনার পরে এটা উঠানির পরে এটা যাইতে পারে না, মানে এটার ডিস্ক জ্বলা, এটাই মানে গাড়ি টানিতে পারে না। এতে আটিয়া আর মানুষ আরো আগে যাওয়া যায়। এরপরে ওটা করিয়া বেড়াবাগ পর্যন্ত লইয়া এখন শোনাইতে কিন ফোন করি আবার অ্যাম্বুলেন্স আরো লইয়া এখান থেকে আরো দুটাইয়া 3টা গাড়ি পাল্টাপাল্টি করিয়া রুগী লিয়ে যাই। আর রুগী লিয়ে যাইতে ফার্মও কি না তা তো কোয়া যায়। মানে দুটা মানুষ সিরিয়াস, মানুষ পর্যন্ত সিরিয়াস, মানে মানে লইয়া মেডিকেল যাওয়া যদি পৌঁছে না এইটা মানে খিতা হইব এটা। আচ্ছা, ছেলে দুটার নাম কেটা? একটার নাম হলো আফজল হোসেন, আর হইলো রৌশান হোসেন লস্কর। অক্সিজেনের চাবি নাই, অক্সিজেনের চাবি নাই, অক্সিজেনের চাবি নাই। আউটরা দিয়ে অক্সিজেন ভাঙা হয়েছে, অক্সিজেনের চাবি নাই, ভাঙিয়া অক্সিজেন লাগানি হয়েছে। লাগাইয়া থেবা হয়েছে না, অক্সিজেন লাগানি হইতেও টায়ার লিক হয়ে গেছে গাড়ি। আচ্ছা আচ্ছা, টায়ার লিক হওয়ার পরে এটা দুর্ভাগ্য। আচ্ছা, এরপরে জুলমপুর গেছেন, জুলমপুর যাওয়ার বাদে অ্যাম্বুলেন্স বদলানি হয়েছে। এখন চাঁদপুর যেতে পারছে না, অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, দুটা অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে। অক্সিজেন কিছু নাই, মানে এটা সরকারি গাড়ি করতে মানে নামে গাড়ি আর এখন ওই অ্যাম্বুলেন্সটা জায়গাতে আসেনি, জানেনি? বর্তমানে চাঁদপুর আছে, গেলে এখনো দেখিনি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম 2 মাথাওয়ালা শিশুর। সোমবার শিশুটির জন্ম হয়, তবে শিশুটি মাত্র 15 মিনিটের অতিথি হিসেবে ছিল পৃথিবীতে। জানা গেছে শিশুটির জন্ম দেন তারাপুর এলাকার বাসিন্দা ফরিদা বেগম নামে এক মহিলা। তিনি কামাল উদ্দিনের সহধর্মিণী। শিশুটির জন্ম দেওয়ার পর প্রায় 15 মিনিট শিশুটি জীবিত ছিল। এরপর তার মৃত্যু ঘটে। মেডিকেল সূত্রে জানা গেছে জন্মের সময় শিশুটির ওজন ছিল 2 কেজি। তার হৃদয় ছিল একটি। বর্তমান শিশুটির মা সুস্থ রয়েছেন, তিনি শিলচর মেডিকেলে চিকিৎসাধীন। গত পরশুদিন রাত্রে একজন পেশেন্ট এসেছিলেন, ফরিদা বেগম, ওয়াইফ অফ কামাল উদ্দিন। অ্যাড্রেস ছিল তারাপুর কাছাড়। 5th প্রেগনেন্সি ছিল ওনার। উনি ডিফিকাল্ট লেবার নিয়ে প্রেজেন্ট করেছিলেন আমাদের মাদার অ্যান্ড চাইল্ড হসপিটালে। অ্যান্ড ইমিডিয়েটলি সিজারিয়ান সেকশন করা হলো। করার পরে দেখা গেল যে যেটা বেবি জন্ম নিয়েছে এটার 2টো মাথা এবং লিম্ব মানে হাত এবং পাও দুটো। তো বেবিকে রিসাসিটেশন করার পরে সোনোগ্রাফি করা হলো। এখানেও দেখা গেল যে বেবির সিঙ্গল হার্ট এবং লাং যেটা ছিল এটা ইমেচিওর ছিল, কারণ বেবিটা 32 উইকস প্রেজেন্টেশন ছিল অ্যান্ড গ্রোথ অল্প কম ছিল, 2.3 কিলো ছিল। তো 15 মিনিটের ভিতরেই বেবিটা আনফর্চুনেটলি মারা যায়। এটা খুব রেয়ার টাইপ অফ প্রেজেন্টেশন। এটা বলে ডাইকেফেলাস প্যারাফেগাস টাইপ অফ ফিটাস।
সো আমার জানা মতে শিলচর মেডিকেল কলেজে এটাই ফার্স্ট টাইম এই টাইপের বেবি জন্ম নিয়েছে। শিলচর শহর সহ জেলার বিভিন্ন রাস্তায় বেহাল দশার বিরুদ্ধে শিলচরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDYO, মহিলা সংগঠন AIMSS আজ বেলা 11:30 শিলচর শহরের উকিলপট্টি থেকে বের হয় সেন্ট্রাল রোড, শিলংপট্টি পার্ক রোড হয়ে জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে পৌঁছে আন্দোলনকারীরা ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ, রাঙ্গেরখাড়ি থেকে সোনাই রোড, মেডিকেল কলেজ থেকে দুয়ারবন্দ, বিলাইপুর, শিলচর কালাইন, শিলচর করিমগঞ্জ ইত্যাদি সড়ক দ্রুত নির্মাণের দাবিতে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলির মেরামতির ক্ষেত্রে রাজ্য সরকারের PWD NHIDCL বিভাগের উদাসীনতা, নিষ্ক্রিয়তা ও অবহেলার বিরুদ্ধে মুহুর্মুহ স্লোগান দিতে থাকে। দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর সেখানে বক্তব্য রাখেন সংগঠনগুলোর পক্ষে দুলালী গাঙ্গুলি। এছাড়াও উপস্থিত ছিলেন বিজিত কুমার সিনহা, পরিতোষ ভট্টাচার্য, অঞ্জন চন্দ, স্বাগতা ভট্টাচার্য, খাদিজা বেগম লস্কর, গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য প্রমুখ। শুধু শিলচরবাসী, আপনারা লক্ষ্য করছেন যে দীর্ঘ অনেক দিন যাবতই দফায় দফায় আন্দোলন চালাচ্ছে কিছু ক্লাব, সংগঠন এবং পলিটিক্যাল পার্টি SUCI সহ DSO, DYO, AIMSS তার শাখা সংগঠনগুলো লাগাতার প্রতিবাদ জানিয়ে যাওয়া যাচ্ছে যে আজকে শিলচর শহরের বর্তমান মূল সমস্যাটা হচ্ছে কোথায়, যে শুধু সরু রাস্তা দেখা যাচ্ছে আর কোথাও কোনো দুই সাইডে কিছুই নাই, শুধু আছে কি হাঁটু সমান জল, নর্দমাতে অজস্র মশা ডিম পাড়ছে, তার থেকে জার্ম হচ্ছে, এখানেই সমস্ত জাবড়া আবর্জনা সমস্ত কিছু জমা করা হচ্ছে। আজকে রাঙ্গির খাল নিয়ে 10 বছর আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কর্ণপাত করা যাচ্ছে না। আপনারাই বলুন, আমরা আজকে প্রশাসনকে জিজ্ঞেস করতে এসেছি যে তাদের শরীরের চামড়া কতখানি ভারী। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना, पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी, तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সুধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी, ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति, जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी, आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम प्रतिदिने लागे सेলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে সেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা সেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ সেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে সেল। আৰে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক।
মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে রিভাইটাল এইচ। ফিরে এলাম বিরতির পর। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছারকার হয়ে গেল ওয়ার্কশপে রাখা 4টি বাহন। জানা গেছে সোমবার গভীর রাত আনুমানিক 2টা নাগাদ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ঘটনাটি সংঘটিত হয় বদরপুর থানার অন্তর্গত আলেখারগুলে। এদিকে খবর দেওয়া হয় বদরপুর ফায়ার সার্ভিস স্টেশনে। ছুটে আসেন বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের অগ্নি নির্বাপক বাহিনী ও বদরপুর পুলিশ প্রশাসন। অবশেষে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা এসে আগুন নিভাতে সক্ষম হয়। শত প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণ করা হলেও গ্যারেজ গৃহ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী ও 4টি বাহন পুড়ে ছাই হয়ে যায়। খবর পাওয়া মতে এই অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 20 লক্ষাধিক টাকা। ওয়ার্কশপ মালিক হিলাল উদ্দিন জানান, প্রতিদিনের মতো ওনার গ্যারেজে গাড়ি রেখে ঘুমাতে যান। হঠাৎ গভীর রাতে ওনার ওয়ার্কশপে আগুন দেখতে পান। এই অগ্নিকাণ্ডে যে 4টি বাহন পুড়ে গেছে সেগুলি হলো একটি অটোরিকশা, একটি অটো ট্রাক ও 2টি বাইক। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। তবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে সেটা জানা যায়নি। মঙ্গলবার বিকাল 4 ঘটিকায় রামকৃষ্ণনগর থানায় ভিডিপির প্রেক্ষাগৃহে রামকৃষ্ণনগর থানা ও রামকৃষ্ণনগর গ্রাম রক্ষী বাহিনীর সহযোগিতায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির আইনের ধারায় পরিবর্তন ও পরিবর্ধন সম্পর্কে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর গ্রাম রক্ষী বাহিনীর সভাপতি চণ্ডীচরণ চক্রবর্তী। এছাড়া এই সচেতনতা সভায় ভারতের ফৌজদারি দণ্ডবিধির আইনের ধারার পরিবর্তন ও পরিবর্ধন সম্পর্কে সরকারি জারি করা আইনের ধারাগুলো বিস্তারিতভাবে তুলে ধরে বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর থানার ভারপ্রাপ্ত ওসি দীপক কুমার সিংহ, কালীবাড়ি পুলিশ ফাঁড়ির আইসিডি বসুমাতারি ভিডিপি সম্পাদক রানা প্রসাদ রায় ও নুরুল ইসলাম। এছাড়া এই সচেতনতা সভায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর থানার এসআই নীল কুমার সিনহা, ল্যান্স নায়ক নীতিশকান্তি দাস, রামকৃষ্ণনগর আইবি ব্রাঞ্চের কর্মী রিপন পাল, মহিলাদের মধ্যে রিক্তা পাল, সবিতা কৈরি ও রামকৃষ্ণনগর থানার গ্রামরক্ষী বাহিনীর সভাপতি সম্পাদক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মিনিমাম মানে ম্যাক্সিমাম আছে যার যার মানে যেটো মানে তার অ্যাক্সিডেন্ট রুট যেটো মানে এটো আপোনালোকে যি জায়গাতে হোক আমাক মানে লগে লগে জনাব। আমি ইয়াত এইখানে মানে যেটো সিসিটিএন যেটা একটা সেকশন আছে, একটা মানে হেৰি আছে, এটা মানে আমি এন্ট্রি করব। এন্ট্রি করার লগে লগে এই জিনিসটা ডাটা যাইব। পরে যদি বেশি ইনজুরি যদি হয় সরকারের ফালের পৰা এটা মানে সাহায্য মানে আপোনালোকে দিয়া হ'ব। যদি 3 ঘণ্টাৰ ভিতৰত যদি আপলোড নহয় তার মানে পসিবল নহয়। এই কারণে লগে লগে থানাত জনাইবা কোন জায়গা কি অ্যাক্সিডেন্ট হয়েছে, জায়গা আর নাম ঠিকানা এটা আমাক একটা হেৰি করবা। হ্যাঁ, তারপিছত আজকাল যে সাইবার ক্রাইম যে অনলাইন সাইবার ক্রাইম যেটা ডাইরেক্ট আজকাল তো থানার আইতে পারে না। সাইবার ক্রাইম একটা খুলছে যে এটা সাইবার ক্রাইমত আমার আপলোড করে এফআইআর, ঠিক আছে, বা কেউ মানে নেকেড ফটো দিছে, কেউ মানে গালিগালাজ করছে মোবাইলত ফেসবুকত, এইগুলা সাইবার ক্রাইম অনলাইনত এফআইআর হয়। যেইটা এফআইআর এইটা মানে 3 দিন মানে ভিতরে যেটো কমপ্লেইন আয়া আমাক মানে একটা সিগনেচার করে যাইতে লাগে। যদি 3 দিনের ভিতরে যদি আপনি থানার লগে কমিউনিকেট নকরে এইটো অটোমেটিক মানে ডিলেড হয়ে যায়। বরাকের সিনেমা প্রেমী ও অভিনয় প্রেমীদের জন্য সুখবর। বরাকের সুসন্তান প্রযোজক এবং পরিচালক অমিত কুমার নাথের বড় পর্দার বাংলা ছবি আরাধ্যার বিশেষ সফলতার পর এবার বরাকের শিল্পীদের নিয়ে তৈরি করতে যাচ্ছেন বড় পর্দার আরেকটি বিশেষ হিন্দি ছবির চিফ মিনিস্টার। ছবিতে বরাকের শিল্পীদের পাশাপাশি থাকবেন বলিউডের বেশ কয়েকজন নামি দামি শিল্পীও। ছবির বেশ কিছু শুটিং ও শিলচর করার পরিকল্পনা রয়েছে পরিচালক অমিত কুমার নাথের। সঙ্গে রয়েছেন আরাধ্যা ছবির অভিনেত্রী অন্নপূর্ণা কুরি। ইতিমধ্যেই ছবির অডিশন গ্রহণ শুরু হয়ে গেছে। শিলচরের অডিশন অনুষ্ঠিত হবে আগামী 30 জুন। অডিশন অনুষ্ঠিত হবে শিলচর চার্চ রোডে অবস্থিত ভিটিভি নিউজ চ্যানেলের কার্যালয়ে। অগ্রিম নাথ নথিভুক্ত করা ছাড়াও অডিশনের দিন অডিশন স্থলে উপস্থিত হয়ে নাম নথিভুক্ত করার ব্যবস্থা রয়েছে। অডিশনের জন্য শিলচরের বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে। এই অডিশনে ইচ্ছুক শিল্পীদের অংশগ্রহণ করতে ছবির প্রযোজক ও পরিচালক অমিত কুমার নাথ সবাইকে বিনম্র অনুরোধ জানিয়েছে।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর শহরের প্রতিটি সড়কের হাল বেহাল, শিলচর ক্যাপিটাল পয়েন্ট অবরোধ বিভিন্ন সংগঠনের। জিসি কলেজের ছাত্রছাত্রীরা কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত, ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল কলেজ চত্বর। সোনাই নগদির গ্রামে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত 2 যুবক, 2টি অ্যাম্বুলেন্স বিকল, মেডিকেলে পৌঁছাতে লাগলো 3 ঘন্টা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।